ডান দিক বরাবর আক্রমণ, পরিবর্তন খেলোয়াড় সিসে, মিসপাস, হক, জুয়েল, জুয়েল, গোল পলাশ, 2-0। মনিকা বর্মন আমাদের দেশ থেকে, কলকাতা ময়দান শুধু নন, আমাদের দেশের অন্যতম সেরা রেফারি। প্রচুর আন্তর্জাতিক ম্যাচ, এশিয়ান কনফেডারেশন, ফিমেল, বিভিন্ন আই লিগ, ওমেন্স, চ্যাম্পিয়ন্স লিগ, বিভিন্ন খেলায় সাগর, জার্সি নম্বর 7, ইন্ডিয়ামুল হক, 6, জুলিয়াস 14, আরএসিসে একটা অনবদ্য ভূমিকা থাকে। 6 ইয়ার্ড বক্স থেকে উঠে এসে জুলিয়াস, সেখান থেকে আবার শঙ্কর, দেওয়া নেওয়া করে লাইবেরিয়ার খেলোয়াড় জুলিয়াস এগোচ্ছেন। শঙ্কর চমৎকার দেওয়া নেওয়া করে পাস করে দিয়েছেন সতীর্থ মহেশের কাছে। ডান প্রান্ত বরাবর আক্রমণ, গোলরক্ষকের কাছে বল, এগোচ্ছেন ব্লু হোয়েল। তারা কমলার সাদা জার্সি পরে এই মুহূর্তে তাদের পায়ে বল। ডান প্রান্ত বরাবর আক্রমণ, মহেশ থেকে কিন্তু মিসপাস, ওখানে রনি কিন্তু সতীর্থ খেলোয়াড় হালদারকে দিতে চেয়েছিলেন। আন্তর্জাতিক রেফারি, বহু বিদেশে পাড়ি দিয়েছেন, সেখান থেকে জুয়েল আইভরি কোস্টের খেলোয়াড়, পাস করে দিয়েছেন দীর্ঘকায় জুয়েল। প্রান্ত বরাবর আক্রমণ, জুলিয়াস লাইবেরিয়ার খেলোয়াড়, জুলিয়াসের কাছ থেকে বল চলে গেল আবার শঙ্করের কাছে। চমৎকার দেওয়া নেওয়া করে দমদম ফুটবল উচ্ছ্বাস। আমাদের প্রিয় জনি দাস কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের বিদ্যালয়ের উচ্চ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন 18 তারিখ আমি জনির ওখানে যাব। একেবারে কিছুক্ষণ আগে চা খেতে আক্রমণ শট করেছেন, ওখান থেকে জুলিয়াস পেনিট্রেটিভ জোনে, ব্যাক পাসে আবার শঙ্কর, শঙ্করের কাছে বল, পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে জুলিয়াস, ওখান থেকে মহেশ, ব্যাক পাসে শঙ্কর, ছোট্ট পাসে জুলিয়াস। লাইবেরিয়ার খেলোয়াড়, লাইবেরিয়ার রাষ্ট্রপতি বর্তমানে যিনি, জর্জ উইয়া, ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। এসি মিলানে 1995 সালে তিনি ব্যালন ডি'অর পেয়েছিলেন। বর্তমানে লাইবেরিয়ার রাষ্ট্রপতি। প্রান্ত বরাবর আক্রমণ, সাগর থেকে আবার শঙ্করের কাছে বল, চমৎকার শট, কার্যকরী হল না। পাস করে দিয়েছেন সুজার কাছে বল, সুজা থেকে সতীর্থ ডিকসন, ক্যামেরুনের খেলোয়াড় মহেশ, সেখান থেকে জুয়েল, বড় চেহারা জুয়েল, আইভরি কোস্ট, ছোট মাঠের অনক্ত খেলোয়াড়। বড় আক্রমণ, এগিয়ে চলেছেন, বল চলে গেল মাঠের বাইরে। Atmosphere today we have Dongdong Football Utshas straight to Shankar. Their fantastic passing, this is pressing football। बाएं तरफ से आक्रमण और ये पलाश के पास बॉल, ये बेहतरीन मौका, और ये जूलियस 1-0 की बढ़त, बेहतरीन मौका। इंडिया के खिलाड़ी जूलियस द्वारा बहुत बेहतरीन गोल अपनी टीम के लिए, 1-0 की बढ़त ब्लू व्हेल के पक्ष में। আক্রমণ, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় কিন্তু আবার জুলিয়াস শট করেছিলেন। ডিকসন থেকে বাপ্রান্তে হালদার, ছোট্টখাট্ট চেহারা, চমৎকার বলটিকে নিয়েছেন, সেখান থেকে আবার ডিকসন, ক্যামেরুনের খেলোয়াড়, ফরওয়ার্ড থ্রু, হালদার পাস করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে, কিন্তু গোলরক্ষক শঙ্কর তৎপরতার সাথে বলটিকে তালুবন্দি করে মহেশ পাস করেছেন ইঞ্জেমাম থেকে জুলিয়াস, অলরেডি স্কোর গোল। বল চলে গেল আবার পার্শ্বরিক অতিক্রম করে কই ব্লু হোয়েলের পক্ষে 1-0 খেলার ফলাফল। জুলিয়াস থেকে হক,
আবার পাস করে দিয়েছেন সতীর্থ শঙ্করের কাছে। দেওয়া নেওয়া করে খেলা চলছে। শঙ্কর উঁচু করে ভাসিয়ে দিয়েছেন, ওখানে হক আমাদের জেলার ছেলে এবং ফাউল অবভিয়াসলি বাদিক থেকে আক্রমণী জুয়েল পাস করে দিয়েছিলেন, এক্ষেত্রে অ্যাডভান্টেজ দিলেন রেফারি হক, কিন্তু তার আগেই ফাউল। গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি কিক কণিকা বর্মন থেকে চিনি সুলে মুসা আসবেন। ইস্ট বেঙ্গলে খেলেছেন সুলে মুসা, ঘানার খেলোয়াড়। শট করতে যাচ্ছেন মহেশ, কিন্তু তার আগেই ওখানে একটা মানব প্রাচীর তৈরি হয়েছে। শট করলে বল চলে গেল মাঠের বাইরে। থাকবেন পলাশের কাছে বল, পলাশ শক্তপোক্ত দল, এক্ষেত্রে কিন্তু ফ্রি কিক। বলটা নিয়ে সেই ব্যারেটও আসছেন এবং এক্ষেত্রে শট ফ্রি কিক। ডান দিক বরাবর আক্রমণ, পরিবর্তন খেলোয়াড় সিসে, মিস পাস হক, জুয়েল গোল, পলাশ 2-0। কেননা বলটির পায়ের সঙ্গে পায়ের কোনো সংযোগ হয়নি। পলাশ জুলিয়াস ডান দিক থেকে লাইবেরিয়ার খেলোয়াড় চমৎকার পাস করে দিয়েছেন, পলাশ দ্বিতীয় গোল করেছেন, গোলের সম্ভাবনা হক, আবার পলাশ, কিন্তু এক্ষেত্রে গোলরক্ষক তৎপরতার সাথে প্রতি আক্রমণ, রনির কাছে বল, আক্রমণে ST11 একেবারে প্রান্ত বদল করে পাস করে দিয়েছেন, রকি থাকবে না, বল চলে। দি কনভেনার অফ দমদম ক্রীড়া উচ্ছ্বাস জনি দাস, জুয়েল মিস পাস, সিসে takes the shot, it's a beautiful shot, fantastic save by Shankar. Palash, Sise takes the shot, fantastic curving shot, left footed और अभी जूलियस के पास बॉल। अपनी खिलाड़ी कोई मौजूद नहीं वहां पर और ये बेहतरीन अदाकारी। पलाश के पास बॉल, दाहिने तरफ से आक्रमण हॉक और ये मौका, लेकिन कॉर्नर। गेम प्रदर्शन करते हुए दाहिने तरफ से जुएल और ये हक के पास बॉल, लेकिन सागो अभी तक बॉल ब्लू व्हेल के खिलाड़ी के पास में, और ये जुएल पलाश और ये मौका दाहिने तरफ से, और ये गोलकीपर बहुत अच्छा सेव किए, डिक्सन फॉरवर्ड थ्रू हल्का, और अभी तक ST11 के खिलाड़ी के पास, लेकिन वहां पर महेश मौजूद, फॉरवर्ड थ्रू, बॉल बाहर की तरफ छोड़ के बॉल चले गल पलाश থেকে জুলিয়াস ফরওয়ার্ড থ্রু, কিন্তু মানে ডিকসন দীর্ঘকায় ডিকসন। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, করতালি দিয়ে অভিনন্দন জানাই, চমৎকার একটা খেলা কিন্তু আমরা দেখলাম। দর্শক ঠাসা মানিকপুর ক্রীড়া মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। দমদম উচ্ছ্বাস 2025, ST11 লেফট আউট, তারা খেলায় সমতা ফেরাতে পারে কিনা। ওখান থেকে 400 নম্বর বাঁদিকে দিয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়, ডানটি ওখান থেকে প্রগতিতে মাঠ অতিক্রম করে আক্রমণ ব্লু হোয়েল নিচ্ছেন, আসলে ফাঁকা জায়গা ক্রিয়েট করে নিচ্ছেন সাগর, সুজা সতীর্থ খেলোয়াড় দেখছেন, ডান দিকে চ্যানেলটাকে ব্যবহার করছেন, আবার সুজা অনেকখানি বাড়তি লগ্ন নিয়েছে, নিজেই শট নিয়েছে এবং বলের গতি পাল্টে গিয়ে খেলার ব্যবধান সবল ST11 লেফট আউট। এক্ষেত্রে কিন্তু প্রশংসা করতে হবে গোলরক্ষক, জোরালো শট নিয়েছিলেন, বল রিফ্লেক্ট হয়ে গতিপথ পরিবর্তন করে
এক্ষেত্রে সংঘের দিক থেকে ব্লু হয়ে অরেঞ্জ এবং সাদা কালার জার্সি পরিত, ওখান থেকে জুয়েল, জুয়েলের 7 নম্বর সাগর, শঙ্কর বড় দল খেলা শঙ্কর, মোহনবাগানের হয়ে আই লিগ খেলেছেন, মোহাম্মদপুরে খেলেছেন, আবার ওখান থেকে বাম প্রান্তে আবার শঙ্কর দিক থেকে মাটি ঘেঁষা শট, কিন্তু বল ST11 লেফট আউট। সোজা লম্বা চিপচিপে চেহারা, নাকি সোজা সমতা কি ফেরাতে পারবে? সমর্থকদের প্রত্যাশা পূরণ হবে। ST11 লেফট আউট, ওখান থেকে ডেড বল সিচুয়েশন, কর্নার। উঁচু করে ভাসানো বল, রানকি ওখানে সুযোগ চলে এসেছিল কিন্তু গোলের। ডিক শট ঠিক মতন পায়ে বলে সংযোগ করতে পারলেন না। প্রার্থী একটু ওয়ার্কলোড নিচ্ছেন সুজা দলের জন্য, পিছিয়ে আছে, মুহূর্ত বাকি আছে, সেলিব্রেশন এবং গোল লাগছে। যদি গোল লাগছে না কোনো পুরস্কার থাকে মামুনদা, জানি না জটিলারা পুরস্কার রেখেছে না, একদম গোল লাইনছে বলতে গেলে লাইফ লাইন একটা দলের পক্ষে, ব্লু হোলের পক্ষে একটা লাইফ লাইন শঙ্কর। এই জন্যই তো বড় দলে আই লিগে খেলা, ওখান থেকে নাম্বার 40 কণিকা বর্মন। আমরা জানি অফ দ্য ম্যাচ অফিসিয়ালস আর ফাইনাল। কর্নার কনসিড করেছেন ব্লু হেল, সাদা এবং অরেঞ্জ কালার জার্সি পরিহিত, ওখান থেকে ভাসানো বল, লেফট আউট, কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হয়েছেন সাগরের কাছে। দুই এক বলে খেলার ফলাফল ব্লু হোয়েল 2, ST11 লেফট আউট 1। সোজা অনেকটা বাড়তি দায়িত্ব নিচ্ছে দলের জন্য, ওখান থেকে সাধু ডান দিকে একদম সুইচ, জানকি হেড রক্ষণ ভাগে ব্লু হোয়েলের ক্ষিপ্রগতিতে আক্রমণ, ওখানে ছিলেন পলাশ, সুযোগ সন্ধানী খেলোয়াড় পলাশ। সোজা লেফট আউট ST11 থেকে বল পেয়ে গেছে, আবার সেই ডান প্রান্তে খেলোয়াড়, ওখান থেকে সোজা সাধু, সোজা 2-2 করার লক্ষ্যে দিক থেকে গোল লক্ষ্য করে শট এবং রক্ষণ ভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে গেছে, গোল অতিক্রম করে কর্নার। তাদের তাগিদ অনেক বেশি, দল পিছিয়ে আছে, ওখান থেকে ভাসানো বল এবং দুরন্ত বাজপাখির মতন, কি বলবে মামুদা, এই শঙ্কর রায় দুরন্ত বল, শঙ্কর যেভাবে সেভ করেছে ওখান থেকে ছোট্ট টোকায় সেই ভাব ওখান থেকে, এবং বল সময় তৈরি করছে, তাদের কাছে মহর বল যাচ্ছে ডান দিকে, সুদীপ্ত খেলোয়াড়কে দিয়েছেন ওখান থেকে সোজা ডান দিকে অনেকখানি আনমার্ক, ST11 ছোট্ট টোকায় ওখানে সাধু ছোট্টখাট্ট চেহারা, সাধু দেখছেন মাঝমাঠটা, আবার ওখানে মাঝমাঠে সুজা দূর থেকে গোল লক্ষ্য করে শট এবং রক্ষণ ভাগের সেই বড় চেহারা, পায়ে লেগে বলে গতিপথ পরিবর্তন করে আবার ওখান থেকে কর্নার, দেখা যাক কি হয়।
সাধু সুজা চলে গেছেন সুজা কি করে নিজে কি শট দেবেন জোরালো শট নেট ডাউন সাধু এবং খেলা শেষে বাঁশি